Hey everyone, welcome to my daily blog, which is very productive. আজকে আমি ডিউটি শেষ করে আসতে সন্ধ্যা ৬টা বেজে যায়। এসে দেখি সাবের আমার জন্য কিছু রান্না করে রাখছে, যাতে আমার রাতে বেশি কষ্ট না হয়। রাতে শুধু মেইন কোর্সটা রান্না করলেই হবে। আর যে আমার ডিউটি শেষ করে অনেক বেশি ক্ষুধা লাগে, তাই আমি অ্যাজ আ ইভিনিং স্ন্যাক্স ১ প্যাকেট পোলাও নিয়ে আসছি তাকওয়া থেকে। সো ২ জন মিলে পোলাও খাওয়ার পর মনে হলো একটু মিষ্টি খাওয়া দরকার। দেন ফুডি থেকে আমরা ১ প্যাকেট মিষ্টি অর্ডার দিয়ে দিই। তো মিষ্টি খাওয়ার পর আমরা ভাবলাম একটু রেস্ট নেই, কিন্তু মাত্র ১০ থেকে ১৫ মিনিট রেস্ট নেওয়ার পর আমার হেল্পিং হ্যান্ড চলে আসে। তখন সে চলে আসলে তো আর ঘুমানো যায় না। সো তখন আমি উঠে যাই। উঠে ভাবলাম পড়তে বসে যাই। তাই আমি ১ কাপ চা বানায়ে পড়তে বসে গেছি। আমি যখনই পড়তে বসি তখনই আমি অবশ্যই পোমোডোরো স্টাইলে পড়ালেখা করি। ইটস মেন 25/5 মানে 25 মিনিটস আমি পড়বো আর ৫ মিনিট আমি রেস্ট নিব। তো আজকে আমি এরকম ২ টা সেশন করি। মানে আমি টোটাল ১ ঘন্টা পড়ি। ১ ঘন্টা পড়ার পর আমার একটা পার্সেল আসে। দেন দেখলাম পার্সেলটা হচ্ছে হোমটেক্স থেকে আসছে। হোমটেক্স থেকে আমি ২ টা বেডশিট অর্ডার দিয়েছিলাম। হোমটেক্সের বেডশিট কোয়ালিটি এটা আসলে আর বলার কিছু নাই। অনেক বেশি ভালো। কালার কখনোই নষ্ট হয় না। আমার এর আগের সবগুলো বেডশিটই হোমটেক্সের ছিল। সো এজন্য এবারও যেহেতু আমার মেহমান আসবে কিছুদিন পর, আমি ২ টা বেডশিট নিয়ে নিয়েছি হোমটেক্স থেকে। এরপর আমি চলে গেছি রান্না করতে। ১ম এ আমি ভাতটা বসায় দেই। এখন আমি আসলে আর গ্যাসের চুলায় ভাত রান্না করি না। এখন আমি ডাইরেক্ট ইলেকট্রিক প্রেশার কুকারে ভাত রান্না করি। ইলেকট্রিক প্রেশার কুকারে ভাত রান্না করলে ভাত নরম হয়ে যাওয়া বা লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। অটো ভাত পারফেক্টলি হয়ে আম বসে থাকে। সো এটা যদি তোমরা কোনো টিউটোরিয়াল চাও তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। এরপর ১ম এ আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি মাংসে দেওয়ার জন্য। এখন আমি নিলাম ১ কেজির মতো মাংস। এখানে ১ কেজি মাংস আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন এটাতে আমি দিয়ে দেব সব কিছু স্পাইসেস, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া সবকিছু দেওয়ার পর দিব আদা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এরপর আমি এখান থেকে টুকটাক থেকে গরম মসলা কিনছি। সো এটা আমি একদম নতুন। আমি এটা এখন খুলতেছি। খুলে আমি এখান থেকে ২ চামচ আমার মাংসে দিব। মাংস দেওয়ার পর আমি মাংসটা ভালো মতো মেখে নিব। সাথে মাঝখানে আমি পেঁয়াজের বেরেস্তাও দিয়ে নিছি। আর দিছি লবণ। পেঁয়াজের বেরেস্তা আর লবণ দেওয়ার পর আমি ভালো মতো এটলিস্ট ৫ মিনিট মাংসটা মাখাবো। মাংসটা মাখানো যত ভালো হবে রান্না তত ভালো হবে। ট্রাস্ট মি এখনই এত সুন্দর একটা স্মেল আসছিল। এরপরে আমি চুলায় যে টুকটাক থেকে সরিষা, খাঁটি সরিষার তেল কিনছিলাম। দেন এই ফুল মাংসটা আমি খাঁটি সরিষার তেলে রান্না করব। আর টুকটাকের সরিষার তেল অনেক বেশি ভালো আর খুব বেশি স্মেল একটা সরিষার খুব ভালো লাগে, যেটার কারণে এরপর আমি এতে কিছু গরম মসলা, সব ধরনের গরম মসলা দিব। সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে সাথে মাংসটা দিয়ে ভালো মতো মাংসটা কষায় নেব। কষানো হয়ে গেলে দেন আমি এক্সট্রা কিছু পানি এড করে মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমার গরুর মাংস রান্না ডান। গরুর মাংসটা প্রপারলি হতে অলমোস্ট রাত ১টা বেজে গেছিল। দেন আমরা খুব জলদি খেয়ে ঘুমিয়ে পড়ি। কারণ পরের দিন সকালে আবার আমাদের ২ জনের ডিউটি আছে। সো থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।